আবার পুনরায় খেলার মাধ্যমে নিজের জীবন গড়তে পারি, খেলাকে একটি পেশা হিসাবে গড়তে পারি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট ইয়ানুদ্দিন মোনাকে। এই মুহূর্তেই আমরা আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি মেহেরপুর। আমি তিনার হাতে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাই তালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিসান স্মৃতি ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জিসান ক্লাবের সেনের ছোট ভাই মেহেদি হাসান রোলেক্স, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মেহেরপুর পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়ানুদ্দিন মোনা, উপস্থিত জিসান ক্লাবের আয়োজকবৃন্দ, আজকের এই খেলোয়াড়বৃন্দ, সকলকে জানাই মেহেরপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি সম্মানিত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই ক্রীড়া অঙ্গনকেই শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ রাখেনি, খেলা নয়, খেলাকে একটা পেশা হিসাবে বেছে নিয়েছেন। যা আজকের যুবকরা মাদক এবং যে সোশ্যাল মিডিয়ায় মোবাইলে আসক্ত হয়েছে সেখান থেকে বের হওয়ার জন্যই তারেক রহমান নতুন করে স্পোর্টস চালু করেছে সারা বাংলাদেশে। ইউনিয়ন লেভেলে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত খেলার মাঠ হবে, সেখান থেকে প্লেয়ার বাছাই হবে। সেই প্লেয়াররা তারেক রহমান মাসিক একটি ভাতার আওতায় নিয়ে আসবেন, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছেন। আমরা আশা করি এই ধরনের আয়োজনের মধ্য দিয়েই, যে জিসান ক্লাব যে আয়োজন করেছে, এই ধরনের আয়োজনের মধ্য দিয়েই আমাদের মেহেরপুরের তারেক রহমানের যে মাসিক ভাতা প্লেয়ার বাছাই চলবে, তার ভিতরে যেন এই ধরনের আয়োজনের মধ্যে দিনে আমরা বাছাই পর্ব করতে পারি। সেই সাথে জিসান সিটি ক্লাবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে এখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত করার জন্য। আর আজকের এই খেলা সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য আবারও জিসান স্মৃতি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েই আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ মঙ্গল কামনা করেই আগামী দিনে আরও সুন্দর টুর্নামেন্টের প্রত্যাশা নিয়েই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সাইদুল ভাইকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মেহেদি হাসান রোলেক্সের কাছে মাইক্রোফোনটি আমি তুলে দিচ্ছি। তার দুটি মূল্যবান কথা আমরা শুনবো। রোলেক্স। বিসমিল্লাহির রহমানির রহিম। জিসান সিটি ফুটবল টুর্নামেন্ট সিজন 4, এর আগেও আমরা 3টা আয়োজন করছিলাম, এটা 4র্থ নম্বর। সকল খেলোয়াড় ও দর্শকের আন্তরিক সহযোগিতায় আমরা একটা মানে সুন্দর ফুটবল ফাইনাল ম্যাচ দেখলাম এবং সবাই দর্শক এবং খেলোয়াড়দের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দরভাবে খেলাটা আমাদের উপভোগ করতে দেওয়ার জন্য। আসলে আমাদের স্লোগানটা হবে মাদক ছেড়ে মাঠে আসা। এই আমার যে ছোট ভাইরা আছে এরা সবসময় উদ্যোগ নেয় খেলার প্রতি। তো এই খেলার এইরকম টুর্নামেন্ট আপনারা যারা আয়োজন করতে চাই, আপনারা নিজ নিজ এলাকায় যারা বড় ভাই আছেন তারা যদি একটু সহযোগিতা করেন, আমার মনে হয় তাহলে অনেক জায়গাতে এরকম ফুটবল টুর্নামেন্ট হবে, মানুষ দর্শক দেখবে, আমাদের ছোট ভাইরা দেখবে, তাদের খেলার প্রতি আগ্রহ হবে। তা আমি আশা করছি এরপরে সিজন 5 ইনশাল্লাহ আরও ভালোভাবে আমরা আয়োজন করব এবং আরও অনেক দল এতে অংশগ্রহণ করবে। এই বিশেষ করে সিয়াম, নন্দ, সেলিম, এদের অনেক ধন্যবাদ যে তোমাদের অনেক কষ্টে এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট আমরা দেখতে পেলাম। জিসান সিটি ক্লাবের সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় 2 ভাই, যাদের পথ দেখানোতে আমি পথ চলি, তাদেরও ধন্যবাদ। তাদেরও অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি চুয়াডাঙ্গার সেই স্বনামধন্য খেলোয়াড় আমি মিলন ভাই দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চে আসার জন্য। মিলন ভাইকে।
মিলন ভাই পাশে পাশে এবং যে সকল খেলোয়াড় আছে খানপুর ফুটবল একাদশের যারা খেলোয়াড়বৃন্দ তারা আমাদের মঞ্চে আসার জন্য আমি একটু সবিনয় অনুরোধ করছি। সামনে একটু ক্লিয়ার করুন সেলিম। দেখে দেখে এটা জায়গা করে জায়গা দেখি